আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আল্লাহ তার জবাব কিন্তু সূরা ইখলাসের ভিতরে দিয়া দিল। আল্লাহর শক্তি কি পরিমাণ সেটাও বলে দিল, আল্লাহ এক অদ্বিতীয় সেটাও বলে দিল। এর মধ্যে কিছু মানুষ বলল আপনার আল্লাহ যে একক অদ্বিতীয়, আর কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই, কোনো শরীক নাই, আপনার আল্লাহ কি একাই সমস্ত পৃথিবী চালায়? বলে হ, আমার মালিকের ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এই কথা বলার পরে অনেকেই প্রশ্ন করছে আপনার আল্লাহর কি ঘুম নাই, আপনার আল্লাহর কি তন্দ্রা নাই? বলুন এই জবাব আছে না নাই? আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ কয় আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নেই। বলুন আল্লাহর ঘুম আছে, তন্দ্রা আছে? মালিকের ঘুম নাই গো, মালিকের তন্দ্রা নাই। মাঝে মধ্যে আমরা ছোটবেলায় চিন্তা করতাম এত বড় আসমান আমার আল্লাহ বানাইলো, এত বড় জমিন আমার আল্লাহ বানাইলো, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সবই তো আমার মালিকের ইশারায় চলে রে। আমার মালিকের কি ঘুম নাই, তন্দ্রা নাই? আমি যেটা ছোটবেলায় ভাবতাম অনেকের মনে মনে বাবা থাকতে পারে, খালি আমার আপনার না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন মহব্বতের পয়গম্বর ছিল, যার উপাধি ছিল কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতো। এমন জালিলুল কদর একজন পয়গম্বর, উনি একজন রাসূল ছিল। সেই মূসা পয়গম্বর হইয়া একদিন মনে 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 কল্পনায় কল্পনায় ভাবতে ছিল আমার আল্লাহর কি ঘুম নাই, আমার আল্লাহর কি তন্দ্রা নাই? মূসা আলাইহিস সালাম মনে 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 চিন্তা করতেছিল এই আসমান এই জমিন এত বড় বিশাল এক রাজত্ব আমার মালিক চালায় রে। আমার মালিকের কি ঘুম নাই, আমার মালিকের কি তন্দ্রা নাই? বলুন, মুখে বলতেছে না, মনে 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 মনে। কিন্তু তাকায়া দেখে জিব্রাইল ওনার সামনে দাঁড়ায় আছে। মুসা নবী কেউ জিব্রাইল, তুমি হঠাৎ কইরা? হয় আপনি ঘুমায় ঘুমায় কি কইতেছে? আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি, এটি ঘুমায় ঘুমায় ভাবো। মুসা নবী লাভ দিয়ে দাঁড়াই গেছে। দাঁড়ায় ওই কথা তো আমার মনের ভিতরে আছে, এটা আমরা জানলেন করতে গিয়া? আমরা না জিব্রাইল, আপনি তোর গায়েব জানেন না, আপনি জানছেন কেমনে? হয় আল্লাহ আমারে ফাটাইছে। ও মুসা নবী খুব ভয় পাইছে যে আল্লাহ এখন ফিরা দিবে, কারণ মনে মনে ভাবছিলাম এটা তো আল্লাহ জানা লেছে। তো জিগায় জিব্রাইল, আমার উপরে কোনো মুসিবত আছে? হয় মুসিবত তো অবশ্যই আছে। আপনি মনে মনে ভাবছেন আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি, আল্লাহ আপনার এই জবাব দিবার লেগে আপনার উপরে মুসিবত। মুসা নবী কয় মনে মনে ভাব্য শান্তি পাইলাম না, তা আমার উপরে কি মুসিবত? হয় আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আপনি দুই হাতের মধ্যে দুইটা গ্লাসে পানি ভরবেন, বইরা দুই হাতের উপরে আপনি দিয়ে হারে থাকবেন, এটা আপনার দায়িত্ব, আপনার আজকে শাস্তি। মুসা নবীর তো একটু রাগ আছেন বেশি, মেজাজ খুব গরম আছে। হয় মনে মনে ভাবছিলাম এটাও আমার একটা অপরাধ, তখন কি করতে হইব? হয় গ্লাস দুইটা পানি লন, পানি লইছে, লইয়া গ্লাসের তালের মধ্যে এইভাবে দুই গ্লাস লইয়া খাটছে। তো মুসা নবী জিজ্ঞাসা এটা কতক্ষণ খারইতাম? ওইটা জানি না। তো কতক্ষণ দাঁড়াইতাম এটাও জানেন না, তেমনি হারা দিন দাঁড়াইতাম, ওইটা আল্লাহর ইচ্ছা। কিন্তু পানি পড়তে পারতো না। মুসা নবী পড়ছেনি মহা মুসিবত, দুই গ্লাসও পানি লইয়া এইভাবে দাঁড়াই দিছে। জিব্রাইল নাই, জিব্রাইল গেছে কয়ে গেছে পানি পড়তো না। পানি যদি পরে এতে তো সমস্যা, উনি তো লড়তেও পারতো না, বইতেও পারতো না, বইলে পানি পড়েছে বোকা, লড়লো পানি পড়বো। মুসা নবী দাঁড়ায় রয়েছে, দাঁড়াইয়া থাকতে 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 সারা দিন যায়, জিব্রাইল আর আয় না।
মুসা নবী কয় কি বিপদে পড়লাম রে, মনে মনে ভাবছিলাম আল্লাহর ঘুম আসেনি, এর লেগে আমার গ্লাস ধরাই দিছে এত। 2 গ্লাস দেখা করছে। একটা সময় সারাদিন দাঁড়ায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছিলাম। বলুন তো দিই, শরীর যখন ক্লান্ত হয় তখন কিসে ধরে? ঘুমে ধরছে। দাঁড়ায় তোর ঘুম হয় না, তো ঘুমের বাবে ধরছে মুসা নবী। তোমায় যে ইরম দিছে, ইরম জন মারছে, গ্লাস গেছে ফইরা ফইরা, গ্লাসও ভাঙছে, পানিও পড়ছে। গ্লাস থেকে চাইয়েই দেখে জিবরাইল সামনে খারাপ। মুসা নবী হয় কিও কামনে কিতা করছে, কামটা কিতা করছে? ও কাম তো করছি, এটা দুর্ঘটনা করছে, কিন্তু তুমি যাই হার রইলা, ঘটনা কিতা? ফানি ফোরতুই তুমি হার রইলা, সারা রাত দিন আমি গ্লাস নিয়ে হার রইলাম, তুমি আইলাম, গ্লাসও বললো, ফানিও বললো, তুমি হার রইলা, ঘটনাটা কিতা? তো জিবরাইল জিগায় জানে গ্লাসটা ফালাইলেন কেমনে? হয় ভাই আমি ইচ্ছা করে ফালাইছি। তো ফালাইছেন কি করে? হয় আমার ঘুমে ধরছি, আর ঘুমে যে ধরছি না, আমার শরীরের যে মানে হাত পা যেটি আছে লাড়াচাড়া করা, এটি নিয়ন্ত্রণে থাকে না। তখন বলো না, হাত ঘুমে ধরলে হাত পা এগুলোকে নিয়ন্ত্রণে থাকে। আমি ঘুমাইছি, আমার তো গভীর ঘুমো ধরে দেখবেন হাত কেন যাইব, ঠিক নেই। মুসা নবী কয় আমার ঘুমে ধরছে না, কিন্তু ঘুমের পাবে আমার হাতে একটু লাড়া মারছে, আমি কইতে পারি না, গ্লাস ফিরে গেছে। জিবরাইল জিজ্ঞাসা কতক্ষণ ঘুমাইছে? তো মুসা নবী তো রাগ বেশি, কয় সারি আমার যে ঘুমাই না, ঘুমাইতাম করতে, ঘুমের বাবে ধরছে। বাবে কয় ঘন্টা? কয় ঘন্টা? ঘুমের বাবে কি ঘন্টা মারায়নি? বলে তো কতক্ষণ? বলে কয়েক সেকেন্ড হইতো না, খালি একটু লাড়া দিছে, আমি আর কইতারি না। তখন জিবরাইল কইতে এই বাবে নিয়ে আপনার গ্লাস ফালাই দিছে। বলে হ। তখন জিবরাইল কয় আপনি মনে মনে ভাবছিলেন আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি, আল্লাহ আপনারে মনে মনেই উত্তর দিয়া দিছে, আপনি অনুত্তরটা খুঁজতে থাকেন, আমি জায়গা হয়ে গেছে। মুসা নবী কতক্ষণ ভাববে আমি সব নাশ, আমি বুঝতে পারছি। তার মানে মুসা নবী বুঝছে আমার কয়েক সেকেন্ডের ঘুমের বাবের কারণে 2টা গ্লাস আমার হাতে ছিল। আমার হাতে তো কিছুই ছিল না, আমার হাতে ছিল 2টা গ্লাস পানি ভর্তি। এই গ্লাসটা লই আমি দাঁড়ায় ছিলাম, আর 2টা গ্লাস আমার হাতে, আমার ঘুমের বাবের কারণে 2টা গ্লাস আমার হাত থেকে পড়ে ভেঙে গেল। 1 সেকেন্ডের ঘুমে যদি 2 গ্লাস ভেঙে যায় রে, আর আমার মালিকের কুদরতি হাতে 7টা আসমান, 7টা জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর দিনালা খাল বিল কীট পতঙ্গ আমার মালিকের কুদরতি হাতের ইশারায় চলে। সেই মালিক যদি ঘুমায়, বলো না আসমান কি আসমান থাকবে? জমিন আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য চন্দ্র ভেঙে টুকরা 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 হয়ে যাবে, জমিনের মধ্যে জ্বালা শুরু হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা সিজদায় পড়িয়া বলে মালিক ভাবাটাই আমার ঠিক হয় নাই, আমি বুঝতে পারি না আপনি মালিক যদি ঘুমান আসমান থাকবে না, জমিন থাকবে না। আল্লাহর পয়গম্বর বুঝতে পেরে সিজদায় পড়ে কান্না শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতে চায়, বান্দারে আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। যুবক ভাইরা, বেঈমানগুলি আসছে নবীর কাছে প্রশ্ন করার জন্য, সব প্রশ্নগুলি করা শুরু করে দিল। আল্লাহর পয়গম্বরের কাছে আয়াত নাজিল করে, সূরা ইখলাস নাজিল করে জানায়া দেয়, পয়গম্বর তাদেরকে বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি অমুকাফিকি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম দেই নাই, কাউকে জন্ম দেই নাই, ওয়ালাম কুল্লুহু কুফুওয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই। আল্লাহ তো সূরা ইখলাস নাজিল করে জানায়া দিল। এবার শোন ইখলাস শব্দটা কেন রাখা হইল? তারা নবীর কাছে বলে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি, খ্রিস্টানরা বলে আল্লাহকে আল্লাহ বলে ডাকি, মূর্তি পূজারীরা বলে আল্লাহকে আল্লাহ বলে ডাকি। আল্লাহ কয় এই জন্য আমি সূরার নাম রাখছি ইখলাস।
তাদের আল্লাহ বলা আর মুমিনের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে না না? তাদের আল্লাহ বলাটা হলো ফরমালি, আর মুমিনের আল্লাহ বলাটা হলো খাঁটি, তাই নাম হইল এখলাস। এখলাস শব্দ হইল খাঁটি, মুমিনের আল্লাহ বলাটাই হলো খাঁটি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই। জুরে কণ্ঠী আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো আমাদের মালিক ছাড়া কেউ নাই। যদি চাইতে হয় কার কাছে চাব? যদি চাই কার কাছে চাইব? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। যত বড় পীর হোক আর যত বড় বুজুর্গ হোক, মাথাটা তার কাছে নত করা যাবে না। এই মাথা দিছে কার জন্য? কথা হয় না? পীরের পূজা ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। বাস্তব না বাস্তব? মাথা নোয়ানো যাবে না, কোন জায়গায় সেজদাও দেওয়া যাবে না। রাজি আছেন? কথা হয় না? তারপরে আসুন, এই সূরার 3টা ভাগ করতে গিয়া আমি 2টা ভাগের অংশ শেষ করলাম, স্মরণ তরজমা শোনায়া দিলাম। এবার আসুন সংক্ষিপ্ত একটু আমি ফজিলতটা বর্ণনা করে দিই। রাজি আছেন? 3 নাম্বার হল সূরা ইখলাসের ফজিলত। খুব সংক্ষেপে বলতেছি, ফজিলতটা শোনা দরকার। 1 নাম্বার হলো এই সূরাটা এত বরকতপূর্ণ সূরা, এই সূরা যদি কেউ একবার পড়ে আমার আল্লাহ তার আমলনামায় 10 পারার সওয়াব ঢোকায়া দিবে। এই সূরা যদি কেউ 2 বার পড়ে 20 পারা, 3 বার পড়লে 1 খতমের সওয়াব আল্লাহ আমলনামায় ঢোকাবে। সুবহানাল্লাহ। আমার যুবক বাবা, এই সূরার আল্লাহ পয়গম্বর বলেন কেউ যদি একবার পড়ে 2 বার 3 বার পড়লে 1টা খতমের সওয়াব আমলনামায় আমি ঢুকায়া দিব। যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন সূরা ইখলাস শুধু তাই না, 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি বানায়া দেওয়া হয়। আর যদি নিয়মিত কেউ আমল করতে থাকে আমার আল্লাহ বলেন তার সম্মান আর মর্যাদা বেড়ে যায়। একবার আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে গেল যুদ্ধ করার জন্য। নবী যুদ্ধের সেনাপতি। কিছুক্ষণের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে এসে বলে, পয়গম্বর আপনার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো নবী, আপনাকে জানাজা পড়াইতে হবে। নবী বলেন কে মারা গেল? বলে মুআবিয়া ইবনে মুআবিয়া মারা গেছে। নবী বলেন আমি কই? মুআবিয়া ইবনে মুআবিয়া কোথায়? দুজনের মধ্যে 100 কিলোমিটারের দূরত্ব। আমি মদিনা থেকে বহু দূর আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা পড়াইতে গেলে আমার 2 দিন লাগবে তার কাছে যাইতে। কেমনে জানাজা পড়াবো? জিবরাইল কয় হুজুর আল্লাহর পক্ষ থেকে অর্ডার, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন, ব্যবস্থা স্বয়ং আল্লাহ করে দিবে। নবীজি জানাজার মাঠে দাঁড়ায় গেলেন। জানাজা মরুভূমিতে যুদ্ধের ময়দানে জানাজার জন্য প্রস্তুতি নিলেন। নবীজি যখন জানাজার জন্য দাঁড়াইলেন, আল্লাহর নবী বলেন আমি তাকায়া দেখি আমার চোখের সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এটা আমার নবীর মুজিজা, আমার নবীর মুজিজা, আমার নবীর মুজিজা। এটাকে অনেক মানুষ দলিল দেয়, এখন গায়েবানা জানাজা শুরু করছে। এটারে মূলত একটা দলিল দেয়, এখন নবী যদি 100 কিলোমিটার দূর থেকে সাহাবীর জানাজা পড়াইতে পারে আমরা কেন পারবো না? এর ব্যাকরণ এটা হলো নবীর জন্য নবীর মুজিজা। নবীর আল্লাহ নবীওয়ালা চক্ষু দিয়া লাশ দেখাইছে, তুই কি মানুষের লাশ দেখস? তুই গায়েবানা জানাজা কেমনে পড়বি? যুবক বাবা, এটা আল্লাহর নবীর একটা মুজিজা। নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য গেল, কিন্তু নবীর সাহাবী মারা যাওয়ার কারণে নবীর সামনে লাশটা দেখা যায়। নবী আবার জানাজা শুরু করে দিল। জানাজা যখন শেষ হইল, নবী তাকায়া দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে।
মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, জানাজার আগেও দেখলাম প্রচন্ড রুদ্র, এত রুদ্রের ভিতরে হঠাৎ করে কেন অন্ধকার হয়ে গেল রে? এমনটা তো ছিল না, কেন এমন অন্ধকার হয়ে গেল? জিবরাইল কয়, হুজুর, আকাশটা মেঘাচ্ছন্ন হয় নাই গো, আকাশটা মেঘাচ্ছন্ন হয় নাই। আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার মধ্যে এই পরিমাণ ফেরেশতা অবতীর্ণ হইছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুআবিয়া আমার মুআবিয়া ইবনে মুআবিয়া এমন কি আমল করত যার কারণে আসমানের ফেরেশতা নেমে আসছে জানাজার মধ্যে। আল্লাহর নবী যুদ্ধ শেষ করে কিছুদিন পরে যখন মদিনায় গেলেন, দৌড়াইয়া মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে গেলেন, কি আত্মীয় স্বজন সবাই রে জিজ্ঞাসা করলো, এ বলো না আমার মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল করত, কি এমন আমল করত? ঘরের মানুষেরা বলে, হুজুর, স্বাভাবিক আমল তো দেখতাম, এমন কোন আমল ছিল না, উল্লেখযোগ্য কোন আমল আমরা দেখি নাই। তবে একটা জিনিস ফলো করতাম, মুআবিয়া ইবনে মুআবিয়া হাঁটতে গেলে, বসতে গেলে, ঘুমাইতে গেলে সব জায়গায় টুট লড়ত আর জোরে জোরে পড়তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস আমল করতে গেলে আল্লাহর পয়গম্বর বলেন, এই সূরা ইখলাসের আমলের কারণে মুআবিয়া ইবনে মুআবিয়ার এত সম্মান, এত সম্মান, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ অনেক বাড়ায়া দিছে। আমি আপনাদেরকে বলবো, সূরা ইখলাস ছোট একটা সূরা, আমি জানি এখানে সবারই মুখস্থ হওয়ার কথা। এই সূরাটা যদি 3 বার পড়ি, আল্লাহর নবী বলেন এক খতম কোরআনের সওয়াব প্রত্যেকের আমলনামায় ঢোকায়া দেয়। কিয়ামতের দিন যেদিন আমাদেরকে দাঁড় করাবে, আমলনামা যখন আমাদেরকে দেখানো হবে, তখন তাকায়া দেখবো অনেকের আমলনামায় এমন লোক আছে একটা কোরআনের খতম নাই রে। যদি কেউ সূরা ইখলাস পড়তে থাকে 3 বার, তাহলে 365 দিন, প্রতিদিন পড়লে 365 দিনে 365টা খতম। হাসরের মাঠে আমলনামা দেখবেন খালি কোরআনের খতম আর খতম দেখা যায়। কারা কারা 3 বার প্রতিদিন পড়বেন, 2টা হাত তুইলা দেখায়া দে। তুইলা দেখেন, বলুন কয়বার? কমপক্ষে 3 বার, কমপক্ষে 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি, আর 3 বার পড়লে 1 খতমের সওয়াব। রাজি আছি ইনশাআল্লাহ?